نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যাই কিছু করি আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দেন আমরা কিছুই করতে পারবো না। আমাদের সাথে অনেক ফেরেশতা নিয়োজিত আছেন, যে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে আমাদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমাদের খেদমত তারা করতেছেন।
প্রতিটা অঙ্গের জন্য ফেরেশতারা মেহনত করতেছেন, এটা আল্লাহ পাকের হুকুমে। অনেক প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করতেছেন। আল্লাহ পাক চাইলেই আমরা নেক আমল করতে পারি। আল্লাহ পাক যদি না চান তাহলে আমরা নেক আমল করার তৌফিক আমাদের হবে না। আমরা ইচ্ছে করলেই পারি না, আমরা ইচ্ছে করলেই পারি না। আল্লাহ পাক তৌফিক দেন বিধায় আমরা পারি। এজন্য প্রতিটা কাজ করার শুরুতে নেক মানে ভালো কাজগুলো করার শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলে শুরু করা, যে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে, এই কাজের মধ্যে পরিপূর্ণ বরকত চলে আসে। কাজ শেষে যখন আলহামদুলিল্লাহ বলা হয়, তো বরকতের পরিপূর্ণতা চলে আসে। যেই কাজের মধ্যে বিসমিল্লাহ হয় না, বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না, এই কাজটা কেমন যেন লেজ কাটার মতো হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়। আর আল্লাহ পাকের নাম নিয়ে যখন শুরু করব, তৌফিক দিবে কে? আল্লাহ পাক তৌফিক দিবে। এজন্য প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহর উপরে ভরসা করেই বলা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করেই বলা। একজন ব্যক্তি অসুস্থ, সে ঔষধ খাবে, জ্বরের জন্য নাপা খাবে, বা যেই রোগে আক্রান্ত ওই রোগের চিকিৎসার জন্য সে মানে ঔষধ ব্যবহার করবে, খাবে। তো এই নিয়তে খাবে যে ঔষধের কোনো শক্তি নাই, আমি ঔষধ সুন্নত হিসেবে খাচ্ছি। এই রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। রোগ ভালো করার মালিক কে? ঔষধে ভালো করতে পারে? একই ওষুধ একই রোগ দুইজনকে দিয়েছে, একজনের ভালো হয়েছে আর একজনের হয় নাই। তো ক্ষমতা কি ঔষধের মধ্যে নাকি আল্লাহ পাকের মধ্যে? আল্লাহ পাকের হুকুমের মধ্যে। এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহর উপরে ভরসা করে করা, আল্লাহর উপরে ভরসা করে করা। আমি আগামীকালকে অফিসে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ চাহে, আল্লাহ যদি চান, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সেক্ষেত্রে আমি আগামীকালকে অফিসে যাব, আগামীকালকে এই কর্ম করব, এই কাজটা করব। আর ভবিষ্যতের জন্য কি? আগামীকাল ভবিষ্যতে তো ইনশাআল্লাহ কি বলতে হবে? ইনশাআল্লাহ। আর যেগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেগুলো হয়ে গেছে সেগুলো কি? এটার শব্দ একটা, মানে শাব্দিক অর্থ একটা, কিন্তু পারিভাষিক অর্থ অনেক ব্যাপক। হ্যাঁ আলহামদুলিল্লাহ ওটা হয়েছে, মানে আলহামদুলিল্লাহ মানে যে আল্লাহ পাকের তৌফিকে ওটা হয়েছে। প্রশংসা কার? প্রশংসা কার? যিনি আমাকে কাজটা করার তৌফিক দান করছেন। শুকরিয়া কার আদায় করলাম? তার আদায় করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পবিত্রতার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সূরা নূর আল্লাহ পাক 10টা আয়াত নাজিল করছেন। কয়টা আয়াত? 10টা আয়াত নাজিল করছেন। কোন এক যুদ্ধের কাহিনী, লম্বা ঘটনা। তো আম্মা জানের উপরে মিথ্যা একটা তহমত, অপবাদ দেওয়ার মানে মুনাফিকরা চেষ্টা করছিল। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালামের কান পর্যন্ত আসছে। নবী আলাইহিস সালাম আম্মা জানকে এ কথাও বলছেন যে যদি কোনো কিছু হয় তাহলে তুমি আল্লাহর কাছে মাপ চাও। কত বড় কথা! আম্মা জান চিন্তা করছেন, নবী আমাকে কথা বলতেছেন। শেষমেশ নবী আলাইহিস সালাম আম্মা জানকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। বাবাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম হয়রান হয়ে গেছে, আম্মা জানের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছেন।
এরপরে নবী আলাইহিস সালামের কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, আয়াত নিয়ে 10টা আয়াত নিয়ে আসলেন যে আম্মা জান পবিত্র। কেন তার ব্যাপারে সন্দেহ করা হলো? মানুষ কি ভালো কিছু ধারণা করতে পারে না? কেন খারাপ ধারণা করবে একজনের প্রতি? একজনের প্রতি কেন খারাপ ধারণা করবে? ভালো ধারণা করা উচিত। কি ধারণা করা উচিত? ভালো ধারণা করা উচিত। এই যে আমি তো মাঝে মাঝে বলি, দেখতেছি একজন যুবক এক যুবতী হাঁটতেছে, মনে করো তারা ভাই বোন মনে করতে হবে। কি মনে করতে হবে? ভাই বোন মনে করতে হবে। আরে ওরা যাই কিছু করুক না করুক, আপনার গুণাগার হওয়ার দরকার আছে? ওরা যদি প্রেমিক প্রেমিকা হয়, আপনি বাস্তবে যদি এটাই হয়, আপনি যদি বাস্তবে ধারণা করেন, আপনার ধারণা করা ঠিক আছে, বাকি আপনি গুণাগার হলেন? গুণাগার হলেন না। আপনি ধারণা করেন যে এরা ভাই বোন, তাহলে আপনি বাস শেষ, আপনার ওদিকে টেনশনই আসবে না, ঝামেলায় আসবে না। এক মুরব্বী মানুষ, তার সাথে একটা বয়স্কা মহিলা আছে, মনে করবে স্ত্রী, যদি আর একটু মেয়ের লেভেলের হয়, মেয়ে মনে করতে হবে, ছোট হইলে নাতনি মনে করতে হবে। এরকম ধারণা করে নিজেকে পবিত্র রাখতে হবে। কি করতে হবে? নিজেকে পবিত্র রাখতে হবে। সূরা নূরের মধ্যে এই শিক্ষাটাই দেয় যে একজনের প্রতি খারাপ ধারণা করবা না। কেন খারাপ ধারণা করবা? ভালো ধারণা করো, যেমন আম্মা জান আয়েশার ব্যাপারে করা হয়েছে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ওদিকে না যাই, তো যেটা বলার মাকসাদ হইলো, এই ঘটনার পরে যখন আয়াত নাজিল হয়ে গেল, নবী আলাইহিস সালাম দৌড়ে আয়েশার বাড়িতে গেছে, শ্বশুরালয় আবু বকরের বাড়িতে, যে বলছেন আয়েশা, আরে তুমি শুনছো? আরে তোমার ব্যাপারে তো, তুমি তো পবিত্র, তোমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক 10টা আয়াত নাজিল করছে। তখন আম্মা জান বলছেন, শুকরিয়া ওই রবের যিনি আমার পবিত্রতা ঘোষণা করছেন। এই কথাটা বলার মাকসাদ ছিল। আম্মা জান কার শুকরিয়া আদায় করছেন? কাজটা ঘটাইছে কে? আল্লাহ পাক ঘটাইছে, পবিত্র। তাহলে আপনাকে আমাকে যে সমস্ত কাজ আমরা করতে পারছি, ফজরের নামাজটা আলহামদুলিল্লাহ আমাদের সাথে করছি, আলহামদুলিল্লাহ, কে করাইছে? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। জুমার নামাজটা কে পড়াইছেন? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিধান। এই যে যেগুলো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ব্যাপক অর্থ যে আল্লাহ পাকের তৌফিকই আমরা এগুলা করতে পারছি। ইনশাআল্লাহ এটা করব, ইনশাআল্লাহ এটা করব, খাবো, যাবো, না সবকিছু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাকসাদটা কি? ইনশাআল্লাহর মাকসাদটা হলো যে আল্লাহ চাহে, আল্লাহ পাক তৌফিক দিলে আমি এই কাজটা করব, আল্লাহ পাক তৌফিক দিলে এই কাজটা আমি করব। এই জন্য ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। ইনশাআল্লাহ তালাক এমন একটা জিনিস, এই ব্যাপারে আলোচনা করা উচিত। তারপর যত আসতে হাদিসটা বলে দিই, এমন একটা হাদিস নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, সালাসাতুন হাজলুহুন্না জিদ্দুহুন ওয়া জিদ্দুহুন্না হাজলুহুন, আত-তালাকু ওয়ান নিকাহু ওয়াল ইতাক। তিনটা বিষয়, তিনটা জিনিস এমন আছে যেগুলা দুষ্টিমি করে বলুক, ফাজলামি বলে বলুক, হাইসা বলুক, কাইন্দা বলুক, জিবায়ে বলুক, কার্যকর। আর তালাক, এর মধ্যে কি আছে? তালাক। কেউ যদি দুষ্টিমি করে বউরে তালাক, তালাক। রাগ করে বলে তো কোনো কথাই নাই, রাগ করে তো সাধারণত রাগ করে এটা হয়ে থাকে। কত যে মাসালা আসে, আল্লাহ মাফ করেন। যেহেতু মেম্বারের দায়িত্বে আছি, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। যেমন গত কয়েকদিন আগে একটা মেসেজ আসছে এই তালাকের ব্যাপারে। তা আমি শরিয়া মোতাবেক কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ, ফতোয়ার কিতাবের রেফারেন্স সহ আমি তাকে দিছি হোয়াটসঅ্যাপে। এবং সে যে প্রশ্নগুলো করছে খুব বিনয়ের সাথে করছে, খুবই বিনয়ের সাথে, যে আমি এমন, আমাকে একটা ফয়সালা করেন। গত সপ্তাহে 2টা ঘটনা, একটা হলো নোয়াখালী, আর একটা কোন জায়গায় আমি জিজ্ঞাসা করিনি, মানে তার উপরে মেজাজ খারাপ হয়ে গেছে, জিজ্ঞাসা করিনি। তার প্রশ্ন ঢং খুব সুন্দর, বিনয়ের সাথে কথাবার্তা বলছে। আমি যখন রেফারেন্স সহ বলছি যে এটা তালাকে মোগাল্লাজা হয়ে গেছে, বউ তারে প্রতি মাসে 3 তালাক দেয়, স্বামী তারে প্রতি মাসে 3 তালাক দেয়, অনেক প্রকার। তাই আমি ঘাটাঘাটি করে দেখলাম যে এটা হয়ে গেছে। আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স শোটাই না যখন দিলাম, তার আমার এটা রিপ্লে মানে ভিন্ন ঢঙে আসতো। যেমন এক ফুজুর এক উত্তর দেয়, এত কিন্তু আমার সাথে আদবের সাথে কথাবার্তা বলছে, মানে ফতোয়াটা তার বিপক্ষে চলে গেছে। ফতোয়াটা কি হয়েছে ভাই? এখন কথার ঢং চেঞ্জ হয়ে গেছে। আর একজন ব্যক্তি নোয়াখালী থেকে একই হালত, আপনারা বাড়ির পাশে তো অনেক মুফতি সাহেব আছে, তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, না আমিও কথাবার্তা মাসলা দিয়ে পরে বলছি যে অবশ্যই এটা মানে ফয়সালার ক্ষেত্রে
আপনার কাছের কোনো মুফতি সাহেবের সাথে পরামর্শ করে আপনি ডিসিশন নেবেন। ওটাও বলে দিচ্ছি আর যোগাযোগ নাই, মানে মুখালেফ হইলেই শেষ। মানে তারা চায় তালাক 1000 বার দিব, 1,00,000 বার দিব, রেগুলার দিব, সকালে দিব, রাত্রে দিব, 3 বেলা তালাক দিব ভাত খাওয়ার মতো। তারপর আপনাদের কাছে আসলে আপনারা বলেন হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বা সংসার করো, তাই তাদের জন্য ঠিক আছে। পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে কি নাই, ঠিক নাই। এই যে হাদিসটা যে বললাম যে তালাক এমন একটা জিনিস, রাগ করে বলুক, দুষ্টিমি করুক, কান্দা কান্দা বলুক, যেভাবেই বলুক তালাক কার্যকর। নিকাহ, নেকা বিবাহ ক্ষেত্রে এখন দেখা যায় মেয়ে পক্ষ যখন প্রস্তাব দেওয়া হয় তারা কথাই কয় না। আগে কইতো না, এখন হাসে বা এখন তাকায় তাকায় সব কিছু দেখে, কথাবার্তা এখন একটু মানে লজ্জা শরম একটু অনেকটা কম, মাশাআল্লাহ। এই জন্য অনেক কিছু বিবেচনা করে বলে, এদিক সেদিক তাকায়, কথাবার্তা বলে, হাসে, কান্নাকাটি একটু কমই করে। যাই হোক, তো আগে মেয়েরা একটু লাজুক টাইপের ছিল, তো তখন কান্নাকাটি করতো, কথা বলতে চাইতো না। তো যদি কান্দা কান্দাও বলে যে কবুল, তাও কি কবুল, হাইসে বললেও কি কবুল কবুল। চুপ থাকলো আর সুকুতু মান নাজা, ওই চুপ থাকে তাও এটা সম্মতির লক্ষণ, মানে লজ্জায় বলতে পারতেছে না। এই যে কিছু কিছু বিষয় কি দুষ্টিমি করে বলেও কি হয়ে যায় কার্যকর, দুষ্টিমি করে বলেও কি। আর একটা হলো এটা মানে গোলাম আজাদ করা, দুষ্টিমি করে বলেও কি হয়ে যায় কার্যকর হয়ে যায়। যাই হোক, এই যে দুষ্টিমি করে বলুক আর যেভাবেই বলুক নাকি তালাক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ যদি ব্যবহার করে, আল্লাহ কি তোমার তালাক যাবে নাকি? আল্লাহ সব থেকে নিকৃষ্ট কাজ হলো তালাক, ওই থেকে তো কথাটা আসো, তাই না? ভবিষ্যৎ ইনশাআল্লাহ তালাক দিব বা তালাক তোমাকে দিব বা ইনশাআল্লাহ তালাক, এই সমস্ত শব্দের তালাক হয় না। তালাক হলো মানে কি বলা হয় ওটাকে, মাজি, মানে অতীতকাল শব্দ ব্যবহার করতে হবে। যাক, ওদিকে না যাই, ওই ভয়ঙ্কর মাসা, ওই আলোচনা করাই বন্ধ, আলোচনা করলেই সমস্যা, যদি দুষ্টিমি করা যাবে না। তাই ইনশাআল্লাহ ব্যবহার করা, কি বলা ভবিষ্যতের জন্য, কি বলা ইনশাআল্লাহ ব্যবহার করা, ইনশাআল্লাহ ব্যবহার করা। তাহলে কি আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে আমি একটা বাড়ি করব, আল্লাহ পাক তৌফিক দিলে আমি এই কাজটা করব, আল্লাহ পাক তৌফিক দিলে আমাকে এই কাজটা করব। হ্যাঁ, যদি আমরা ভুলে যাই, কারণ শয়তান চাবে আপনার আর আমার রবের সম্পর্কের মাঝখানে বাধা সৃষ্টি করার জন্য, ভুলাই দিবে শয়তান, ওয়াসওয়াসা দিবে। তাহলে কি সিস্টেম আছে, ভুলও হতে পারে। অনেক সময় দেখা যায় মনে নাই, কি করবেন তবে? তো মনে পড়ার সাথে সাথে বলতে হবে, মনে পড়ার সাথে সাথে কি বলতে হবে। নামাজের মধ্যে ভুল হয় না, ইমাম সাহেবের ভুল হয় না, হয়নি? ইমাম সাহেবদের ভুল হয়। আরে নবী আলাইহিস সালামের তো এই হয়েছে, নামাজ পড়তেছেন, জোহর বা আসরের নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে 3 রাকাত পড়া নবী আলাইহিস সালাম সালাম ফিরিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস, 3 রাকাত পড়াইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মুসল্লিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরকম বড় বড় সাহাবী মুসল্লি। নবী আলাইহিস সালাম নামাজের সালাম ফিরাইয়া আস্তে করে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকতেছে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, তাকে বলা জুল ইয়াদাইন, মানে হাতওয়ালা। তার তুলনামূলক আমাদের যেরকম হাত, তার হাত দুটো একটু লম্বা। কি ছিল? লম্বা ছিল। এই জন্য তাকে বলা হয় জুল ইয়াদাইন, মানে হাতওয়ালা, 2 হাতওয়ালা। এই সাহাবী নবী আলাইহিস সালামের পিছনে পিছনে গুড় 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 করতে করতে বাসার মধ্যে ঢুকে গেছেন। যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি ভুল হয়েছে নাকি নামাজ কমে গেছে? নামাজ কি ভুল হয়েছে নাকি নামাজ কমে গেছে? কারণ ওহির জামানা, 4 রাকাত নামাজ। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ এখন থেকে 3 রাকাত, বাস 3 রাকাত। তো নামাজ তো 3 রাকাত হয়েছে, আগে 4 রাকাত পড়তাম, এখন 3 রাকাত হইলো, কারণটা কি? তাহলে ভুল করছে অথবা নামাজটা কমে গেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, নবী আলাইহিস সালামের পিছ পিছ যায় যখন এই কথা বলছে, নবী আলাইহিস সালাম হাত ধরছে, হাত ধরে নিয়ে মসজিদে চলে আসছে। আসে বলছে, আবু বকর ওমর, জুলিয়াদার কয় কি? ইয়া রাসূলুল্লাহ, জুলিয়াদার তো বলতেছে 3 রাকাত নাকি নামাজ হয়েছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, না নামাজ 3 রাকাত হয়েছে। নবী আলাইহিস সালাম আবার আরেক রাকাত পড়ায় দিল, আরেক রাকাত পড়ায় শেষ করে। তো নামাজের মধ্যে নবী আলাইহিস সালামের একটু ভুল হয়েছে নাকি? 3 রাকাত পড়লো, 4 রাকাত নামাজ, 3 রাকাতের মধ্যে। ওই সময় যদি সাহাবীদের ভুল না হইতো, এই ঝামেলাগুলো না হইতো, নামাজ কাজা না হইতো, তাহলে আমাদের জন্য তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত। আমরা মাছটা পাইতাম কোথায়?
মাসআলা আমরা পাইতাম কোথায়? এক লোক আইছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ তো কাউকে ফিরিয়ে দেয় না, মানে গুনাহের সাথে লিপ্ত হয়। আরে তালাক দিয়ে দাও। নবী কি বলছেন? তালাক দিয়ে দাও। তো ইয়া রাসূলুল্লাহ বাচ্চা কাচ্চা আছে, অনেকদিন ধরে বিয়ে শাদী করছি, মহব্বত হয়ে গেছে না, কিভাবে তাহলে তাকে ওয়াজ নসিহত করে ধৈর্য ধারণ করে। আর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে রজম মারে, আমাকে বিচার করেন, আমি এই অন্যায় কাজটা করছি। তো ওই সময় যদি এই সমস্ত ঘটনা না ঘটতো, আমরা মাসলা পাইতাম কোথায়? আমাদের জন্য মহা বিপদ হয়ে যেত, তাই না? তাদের জন্য একটা ঘটনা ঘটায় আমাদের জন্য একটা রহমত হয়েছে, আমাদের জন্য একটা বড় একটা রহমত নেয়ামত হয়েছে, তাই তো? এই জন্য ভুল নামাজের মধ্যেও হতে পারে। তো ভুল হলে কি হবে? যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। নামাজের ওয়াজিব কয়টা? 14টা ওয়াজিব। নামাজের ওয়াজিব কয়টা? 14টা ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি ছুটে দেয়, তাহলে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরানোর পরে জরিমানা 2টা সেজদা আবার দিতে হয়। 2টা সেজদা দিয়া আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরের পরে নামাজ সালাম, 2 দিকে সালাম ফিরাইলে নামাজ ওকে। ভুল হলে কি আছে? এটার ব্যবস্থা আছে, শুদ্ধ করার কি আছে? ব্যবস্থা আছে। যারা বাবুর্চি বড় বড় খানা পাক করে, দেখবেন লবণ চেক যদি বেশি হয়ে যায়, লবণটাকে আবার সিস্টেমে আনার ব্যবস্থা আছে। একটা ভুল হয়ে গেলে কি আছে? ব্যবস্থা আছে। হ্যাঁ, কিছু কিছু ভুল আর ঠিক হবার নয়, কিছু কিছু ভুল আর ঠিক হবার নয়। যেরকম তালাক, যেরকম নিকাহ, বিবাহের ক্ষেত্রে 8টা মাসলা বলে দিই। বিবাহের ক্ষেত্রে যখন বিবাহ হয়, বিবাহর পরে তখন তো আপনার বৈধ স্ত্রী হয়ে যায়, তখন শয়তান আপনাকে আপনার স্ত্রী সব থেকে খারাপ, বাজে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনার মাথার মধ্যে, চোখের সামনে ঢুকে দিচ্ছে। মানে আপনার কিনার এদিকে তালাক তুলাক ইত্যাদি ইত্যাদি আপনি আলাদা হয়ে যায়। এরকম শয়তান সব কিছু এরকম ভাবে ঢুকে দেয়। এই জন্য আল্লাহ পাক এরপরেও বিধান দিচ্ছেন যে হ্যাঁ, এইভাবে এইভাবে করো, এরকম করো, এরকম করো। কোরআনে এর বিধান, এবং আল্লাহ পাক ওয়াজও করছেন যে এরকম এইভাবে এইভাবে করো, হাদিসের মধ্যেও আসছে। এই জন্য বিবাহর আগেও কি করা? উলামায়ে কেরামের সাথে পরামর্শ করা, এবং এই ব্যাপারে একটু কি করা? জ্ঞান অর্জন করা। ব্যবসা করতেছেন, জ্ঞান অর্জন করে তো ব্যবসায় নামতেছেন। তা এইটাও তো বিশাল বড় লাইফ, মৃত্যু পর্যন্ত যাকে নিয়ে সংসার করবেন, বিবাহর জিন্দেগি, পাক পবিত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে, এগুলো আপনার দরকার না। এই জন্য আমরা এগুলো করি না। আমরা মোটামুটি বাস এই শিখিতেছি হয়ে গেছে, বাস খালাস, এই কি, এরকম হওয়া উচিত। যাই হোক, তো প্রত্যেকটা আমল কি করা? আল্লাহর উপরে ভরসা করে করা, আল্লাহর উপরে ভরসা করে করা। নবী আলাইহিস সালাম মদিনাতে যাবার পরে মদিনার মানে ইহুদি, মক্কার মদিনার ইহুদিরা মক্কার কাফেরদেরকে বলছে, এই তোমরা যদি যেহেতু তারা সে নবী দাবি করে মুহাম্মদ, তাহলে 3টে প্রশ্ন করো, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কি সে নবী, অন্যথায় নবী না। এর মধ্যে একটা ছিল হলো যে ওয়াসআলুনাকা আনির রূহ, আসহাবে কাহাফ, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, রূহের ব্যাপারে এবং যুলকারনাইনের ব্যাপারে, আসহাবে কাহাফের ব্যাপারে। এই 3টা প্রশ্ন করো, সে যদি বলতে পারে তাহলে বুঝবা সে নবী, কারণ নবী ছাড়াই বলে কেউ জানে না। তো নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছেন, নবী আলাইহিস সালাম ভাবছেন, আরে রেগুলার কয়েকবার জিবরিল আলাইহিস সালাম আসে আর যায়, রেগুলার আসে আর যায়, আমি জিবরিলকে বলবো, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এটা বলে দিবে আমাকে, আমি এদেরকে বলে দিব, খালাস। তা বলছে যে তাদের এই কথার উত্তরে নবী আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আগামীকালকে উত্তরটা দিব। কি বলছেন? আগামীকালকে উত্তরটা দিব। তা আল্লাহ রাব্বুল আলামিনে এই যে আল্লাহর উপরে তো ট্যাক লাগানো হয় নাই, তা আল্লাহ পাক ওহী 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছেন। কার উপরে? নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের নবী, তিনি এমন একজন নবী, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে জমা করে আপনার আমার নবীকে সামনে দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন, ইমামতি করছেন সমস্ত নবীদের ইমামকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মুখ দিয়ে বের হয়ে গেছে যে আগামীকালকে বলবো। এই জন্য আল্লাহ পাক 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছেন। কয়দিন পর্যন্ত? 15 দিন পর্যন্ত। 15 দিন পরে ওহী আসছে। নবী আসলে হয়রান হয়ে গেছেন,
কাফের মুশরিকরা ইহুদিরা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে, আরে এই মুহাম্মাদের কাছে একটা জিন ছিল, ওই জিনটা মারা গেছে, এর লেগে মুহাম্মদ কিছু কইতে পারে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বহুরূপী কথাবার্তা বলা শুরু করে দিল। নবী আসসালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক 15 দিন পর ওহী নাজিল করছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও আমার নবী, খবরদার, আপনি যে ওয়ালা তাকুলান্না, আপনি বলবেন না লিশাইইন, কোনো ব্যাপারে, ইন্নী ফাইলুন, নিশ্চয় আমি করব, যালিকা গাদান, আগামীকাল। কি বলতে হবে? ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। বুঝতে পারছেন? আগামীকাল ইনশাআল্লাহ বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের 100 বিবি ছিল। কয়শো বিবি? 100। আরেকটা riwayতের আছে 60 জন বিবি। কয়জন বিবি? 60 জন বিবি। 100 জন বিবি সুলাইমান আলাইহিস সালামের ছিলেন, যিনি রাজত্ব করছেন গোটা বিশ্ব। সুলাইমান আলাইহিস সালাম একবার নিয়ত করলেন যে আজকে প্রত্যেকটা বিবির কাছে গমন করব এবং প্রত্যেকটা বিবির থেকে সন্তান দুনিয়াতে আসবে, ছেলে সন্তান আসবে, আর এই সন্তানগুলোকে আমি মুজাহিদ বানাবো, তারা 100 জন সন্তান আমার আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন। তো গেছেন, বিবির কাছে গেছেন, সময় মতো 99 জন বিবির পেটে কোনো কিছু আসে নাই। একজন বিবির পেটে বাচ্চা আসছে, তো বাচ্চাটা সুস্থ না অসুস্থ? সুস্থ নাকি অসুস্থ? নবী আলাইহিস সালাম বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন যে ইনশাআল্লাহ হবে, আমি গমন করব, ইনশাআল্লাহ হবে, এরপর ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি এগুলোকে মুজাহিদ বানাবো, তাহলে সুলাইমান আলাইহিস সালামের 100 জন সন্তানই দুনিয়াতে আসবে। কারণটা কি? ইনশাআল্লাহ না বলার কারণ। ভুলে গেছে। নবী আলাইহিস সালাম যদি বলতে হ্যাঁ ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, আল্লাহ পাক বলছেন, বলেন নাই যেহেতু, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলান্না, খবরদার এমন বলবেন না, লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, আগামীতে কিছু করার ক্ষেত্রে করবেন বা করার ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ তৌফিক দিলে এই কাজটা হবে। আচ্ছা, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। যদি আপনি আপনার রবকে ভুলে যান, ইনশাআল্লাহ বলতে যদি ভুলে যান, ইদা নাসিতা, যখন ভুলে যাবেন, ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি ভুল যান, ইয়াদ করার সাথে সাথে, যখন মনে আসবে সাথে সাথে আপনার বলতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলে কসম খাইলেও কাফারা দেওয়ান লাগে না। ইনশাআল্লাহ আল্লাহর কসম, ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ট্যাগ লাগানো, আল্লাহর উপরে ভরসা করা। আর আপনি বলেন যে অবশ্যই আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি হেদায়েত প্রাপ্ত করবেন। এরপরে মাঝখানে এই অংশটা আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন আমাদের ওই যে আসহাবে কাহাফের কিছু অল্প একটু আবার আলোচনা এখানে আল্লাহ পাক আনছেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাক বলতেছেন যে আসহাবে কাহাফের লোকজন, যে ওরা যে ঘুমাইছে 309 বছর। কয় বছর? 309 বছর। আল্লাহ পাক দেন কিভাবে বলতেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন, 300 বছর ঘুমাইছেন। ওয়াজদাদু তিসআ, এরপর আরো 9 বছর। আরো 9 বছর কি 52 হয়েছে। ওই সময় যদি সূর্যের দিক দিয়ে গণনা করা হইতো তাহলে হলো আপনার 300 দিন, 300 বছর, আর চন্দ্র হিসেবে হলো 309 বছর।
কারণ সূর্যের হিসেব করতে গেলে 100 বছর পরে 3 বছর বাড়ে চাঁদের হিসাবে। এই জন্য সূর্যের হিসেবে কয় বছর? 300। চন্দ্রের হিসেবে, চাঁদের হিসেবে কয় বছর? 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর এই ব্যাপারে কে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, এদের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন এরা কতদিন ওখানে ঘুমাইছিল। কে জানে? আপনি বলেন, নবী আলাইহিস সালাম বলছেন, বলেন যে জিজ্ঞাসা করলে বলেন আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন যে কত বছর ঘুমাইছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের গায়েবের মানে আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য যা কিছু আছে কে জানে? আল্লাহ পাক জানেন। আবসির বিহি ওয়া আসমি', আল্লাহ পাক সূক্ষ্মভাবে দেখেন এবং কি শোনেন। আল্লাহ পাক দেখেন এবং কি শোনেন। সমুদ্রের তলদেশে কালো পাথরের উপরে কালো পিপিলিকার হাঁটার শব্দ আপনার আমার রবের কানে বাজে। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে কালো পাথরের উপরে কালো ছোট পিঁপড়া যদি হাঁটাহাঁটি করে, ওই পিপিলিকার হাঁটার যে আওয়াজ এটাও আমার রবের কানে বাজে। সুবহানাল্লাহ। আবসির বিহি ওয়া আসমি', আল্লাহ পাক দেখেন এবং শোনেন। আল্লাহ পাক দেখেন এবং কি শোনেন, লুকানোর কোনো ব্যবস্থাই নাই। আচ্ছা, আপনার আমার সাথে যে সম্মানিত ফেরেশতা আছে না, নেকি গুনাহ লেখার জন্য কিন্তু ফেরেশতা নিযুক্ত আছে তো, আরো অনেক ফেরেশতা আছে, কিন্তু আপনার আমার খবর নাই। কিন্তু আপনার আমার সাথে কিন্তু অনেক ফেরেশতা নিয়োজিত আমাদের প্রোটেকশনের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। এর মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা আছেন, তারা সার্বক্ষণিক আপনার আমার সাথে থাকে। যখন স্ত্রী গমন করে তখন এই ফেরেশতারা দূরে থাকে। কি থাকে? দূরে থাকে। মানুষ যখন গুনাহের কাজ করে তখন একটু সরে দেয়, লজ্জায়। কি কারণে? ফেরেশতারা শরম পায়। কি পায়? লজ্জায়। আর যদি যখন কোনো জায়েজ কাজ হয়, এই সমস্ত কাজ যদি জায়েজ পন্থায় হয়, যেমন বিবাহিত, তো সেক্ষেত্রে তার মাঝে আর ফেরেশতার মধ্যে একটা পর্দা আবরণ, যাতে ওটা ভিন্ন সিস্টেম হয়। বাকি সার্বক্ষণিক আপনার আমার সাথে ফেরেশতারা থাকে। তারা কিছু সময় আপনার থেকে আলাদা হয়ে যায়, কিছু সময়, কিছু কিছু মুহূর্তগুলা, কিন্তু আপনার আমার রবের চোখটা ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে? আছে? আপনার আমার রবের চোখের থেকে ফাঁকি দেওয়া, কুদরতি চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি কোথায় লুকাবেন? ফাআইনা তাযহাবুন, আপনি কোথায় যাবেন? কোথায় পালাবেন? পালানোর মতো কোনো ব্যবস্থাই নাই। মানে আল্লাহ পাকের দৃষ্টির বাইরে আপনি আমি যেতে পারবো না। আর কিছু যে বলবো এটাও আপনি আমি করতে বললেও কি সব রেকর্ড হচ্ছে, এবং আল্লাহ পাক সর্বশ্রোতা এবং দেখতেছেন এবং কি শোনেন। আবসির বিহি ওয়া আসমি', আল্লাহ পাক সব কিছু দেখেন এবং শোনেন। তা আপনি আর শুধু তাই না, এটা তো এখানে আলোচনা আছে দেখা এবং শোনা। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে এই সমস্ত কল্পনা জল্পনা এগুলো আপনার আমার রব সব কিছু দেখেন এবং জানেন। পালানোর কোনো সুযোগ আছে? ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের হুকুমের সাথে কেউ শরীক আছে? আল্লাহ পাকের কোনো কাজের সাথে কোনো শরীক লাগে না। লা শারীকা লাহ, আল্লাহ পাকের কোনো কিছুর জন্য কোনো শরীক লাগে না। যারা মুশরিক মানে হলো যারা মূর্তি পূজা করে, ইত্যাদি ইত্যাদি পূজা করে, তো তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, এটা এই মূর্তি তোমাদের খোদা? না, এটা মূর্তির মানে আমার খোদার ছবি। তাহলে এটার কাছে কেন? আল্লাহর কাছে যাইতে গেলে কিছু মাধ্যম লাগে। এই মাধ্যম হলো মূর্তি, এর কাছে আমরা ফরিয়াদ করি, এ আবার ওখানে ট্রান্সফার করে, এবার কি ট্রান্সফার করে। আরে আল্লাহর কাছে কোনো কিছু মানে ওয়াসিতা লাগে না, মাধ্যম লাগে না। আল্লাহর কাছে কি কোনো মাধ্যম লাগে না। এই যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কোনো কাজ করার জন্য
হুকুম বাস্তবায়িত করার জন্য কোনো শরীক লাগে না, কোনো কিচ্ছুই লাগে না। আল্লাহ পাক সমস্ত কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ। জি আল্লাহ যিনি 309 বছর পর্যন্ত একটা ঘুম পাড়াইছেন, আল্লাহ তো তিনি যিনি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে রাখছেন। অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। এগুলো আমাদেরকে মানে ব্রেনের মধ্যে এনে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাবলে পরে ইমান বাড়ে। এই যে আসমান আর জমিন যে আল্লাহ পাক বানাইছেন, এই জমিন, এই একটা বিল্ডিং বানাইতে পাইলিং লাগে, তাই না? কত ফিট নিচে, মাটির নিচে মোটা মোটা পাইপ দিয়ে, তারপরে এগুলা ইট বালু সিমেন্ট পাথর ঠাথর দিয়ে এগুলা মজবুত করে এরপরে বিল্ডিং করতেছে। এই 4 তলা একটা বিল্ডিং, ওর নিচেরও 4 তলা পর্যন্ত পাইলিং করা লাগছে, এরপর একটা বিল্ডিং দাঁড় করাইছে। আসমান, এই আসমান বিশাল আসমান, খুঁটি কোথায়? পিলার কই? এর পরের আসমান এর থেকে আরো বড়। এই যে আসমান দেখতেছি না, এই পৃথিবী থেকে আসমান যতটুকু ফাঁকা, এতটুকু পরিমাণ আবার আসমান মোটা, এতটুকু পরিমাণ আসমান মোটা, এরপরে আবার এতটুকু পরিমাণ ফাঁকা, এরপরে দ্বিতীয় আসমান আবার এরকম পরিমাণ মোটা। এরকম ভাবে একটা না, দুইটা না, 7টা আসমান, কোনো খুঁটি নাই। কি নাই? আল্লাহ পাকের কুদরত। এদিকে আল্লাহ পাক তো পারেন সবকিছু। আপনি আমি গাফেল, তাই আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি। আল্লাহ পাক সব কিছু পারেন, সব রোগ দূর করতে পারেন, সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আমার রবের কাছে। এই জন্য যা কিছু হবে কি বলতে হবে? আল্লাহর উপরে ভরসা করে বলতে হবে। মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে বলতে হবে। আল্লাহ পাক তৌফিক দিলে এটা হবে, আল্লাহ পাকে আমাকে সুস্থ করবেন, আল্লাহ পাকে এই কাজটা আমার জন্য করার জন্য সহজ করবেন। প্রত্যেকটা কাজ আল্লাহর দিকে নিসবত করা, আল্লাহর দিকে, আল্লাহর উপরে ভরসা করে এগুলো করা। তাহলে এই কাজগুলো আল্লাহ পাক এই কাজের উপরে আপনার উপরে সন্তুষ্ট হবেন। এই কাজগুলো সুন্দরভাবে শেষ করার জন্য আল্লাহ পাক তৌফিক আপনাকে দান করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য কি ব্যবহার করতে হবে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য কি? ইনশাআল্লাহ। আর যেগুলো বর্তমান হচ্ছে আর হয়ে গেছে সেগুলো কি? আলহামদুলিল্লাহ। সকালে সবাই খাইছেন, নাস্তা করছিলেন? আলহামদুলিল্লাহ করছি। কি করছি? আলহামদুলিল্লাহ করছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। তাহলে কি হবে? এই যে আলহামদুলিল্লাহ বললাম, ইনশাআল্লাহ বললাম, এগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন যে আমার বান্দা আমার তৌফিক ছাড়া কোনো কথাই বলে না, আমার তৌফিক ছাড়া একটা কদমও ফেরায় না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাওয়ার জন্য। আল্লাহ পাক যে তৌফিক দেয় আমি যাব। এই যে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা, সুন্দর একটা জিনিস দেখছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো অর্থগুলোও শেখা। ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ চাহে তো, মানে আল্লাহ পাক তৌফিক দিলে। আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাকে করা তৌফিক দান করছেন। মাশাআল্লাহ মানে কি? আল্লাহ যা চান। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক সমস্ত কিছু থেকে পবিত্র, কারণ সাহায্য আল্লাহ পাকের লাগে না। সুবহানাল্লাহ এর অর্থ ব্যাপক অর্থ, আল্লাহ পাক পবিত্র। আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দগুলো শেখা এবং ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সূরা ইখলাস পাঠ।